আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি ইসলামিক প্রশ্ন পর্ব। আজকের আমার প্রথম প্রশ্ন, অন্তর নরম করার আমল কি? অন্তর নরম করার আমল হচ্ছে গিয়ে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা। যার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত রেগুলার করে তার অন্তর অবশ্যই নরম থাকে। পরবর্তী প্রশ্ন, একজন শিশু কত বছর বয়স পর্যন্ত মায়ের দুধ পান করতে পারবে? একজন শিশু 2 বছর বয়স পর্যন্ত মায়ের বুকে দুধ পান করতে পারবে। এর বেশি সময় যদি অতিক্রম করে মায়ের দুধ পান করে তাহলে ওই শিশুর মায়ের দুধের কোনো উপকার পাবে না। পরবর্তী প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কি আল্লাহকে দেখেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে জিবরাইল আলাইহিস সালামের সাথে কথাবার্তা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নাপাক শরীরে মোবাইলে কোরআন শরীফ তেলাওয়াত শোনা যাবে কি? না ভাই, নাপাক শরীরে কোনো কিছুই করা যাবে না। নাপাক শরীরে কোরআন শরীফ তেলাওয়াত শোনা যাবে না। আপনি শরীরে নাপাক থাকলে অবশ্যই পাক করে নেবেন। পরবর্তী প্রশ্ন, রাতে ঘুমানোর সময় হাফ প্যান্ট পরে ঘুমানো জায়েজ কিনা? না, ঘুমানো জায়েজ না। হাফ প্যান্ট পরে ঘুমালে গুনাহ হবে। রাতে ঘুমানোর সময় অবশ্যই হাফ প্যান্ট পরে যদি ঘুমান তাহলে গুনাহ হবে। পরবর্তী প্রশ্ন, প্রস্রাব করার পর ঢিলা অথবা টিস্যু ব্যবহার না করলে কি হয়? প্রস্রাব করার পর ঢিলা অথবা টিস্যু ব্যবহার করতে হবে। আর যদি ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই পানি ব্যবহার করতে হবে। যদি তাও না করেন তাহলে আপনি নাপাক হয়ে থাকবে, শরীরটা নাপাক হয়ে যাবে। সুতরাং ঢিলা, কুলুপ অথবা পানি, এই তিনটাতে যে কোনো একটা অবশ্যই ব্যবহার করতে হবে। পরবর্তী প্রশ্ন, কারো হায়াত বৃদ্ধির জন্য কি দোয়া করা যাবে? অবশ্যই কারো হায়াত বৃদ্ধি করার জন্য বেশি বেশি করে দোয়া করতে পারেন। কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তার হায়াত বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন, এটা জায়েজ আছে। পরবর্তী প্রশ্ন, মেয়েরা যদি পর্দা না করলে তার বাবা মার কবরে কি আযাব হবে? বাবা মা থাকা অবস্থায় যদি মেয়েদেরকে পর্দা করার কথা বলে থাকে আর যদি সেই মেয়ে তা মানে তাহলে ভালো, আর যদি না মানে তাহলে তার দায় বায় বাবা মার উপরে যাবে না। সুতরাং মেয়েরা যদি পর্দা করার জন্য বাবা মার উচিত তার মেয়েদেরকে বলা যে পর্দা করার জন্য। যদি না করে তাহলে তার দায় বায় বাবা মার উপরে যাবে না। এর দায় বায় শুধুমাত্র মেয়ে ভোগ করতে হবে। পরবর্তী প্রশ্ন, নামাজে হাসি আসলে কি করব? নামাজে যদি হাসি আসে বা হাই উঠে তাহলে অবশ্যই এই বাম হাত দিয়ে তাকে হাইটাকে বন্ধ করে দিতে হবে। যদি বন্ধ না করে তাহলে শয়তান তার মুখের ভিতরে ঢুকে যায়। সুতরাং নামাজে হাই আসলে বা হাসি আসলে বাম হাত দিয়ে মুখে ঢেলে দিলে তা হবে। পরবর্তী প্রশ্ন, বেশি অসুস্থ হলে নামাজ পড়বেন কিভাবে? নামাজে কোনো ছাড় নেই, তবে অবশ্যই অসুস্থ হলেও প্রয়োজন হলে ইশারা ইঙ্গিত নামাজ পড়তে হবে। নামাজে কোনো ছাড় নেই, নামাজ পড়তেই হবে। পরবর্তী প্রশ্ন, প্রকাশ্যে বা গোপনে কিভাবে দান করলে আল্লাহ খুশি হন? আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় গোপনে দান করলে। কেউ যদি দান এভাবে করতে হবে, সে যদি ডান হাতে দান করে তাহলে বাম হাত যাতে টেন না পায়, এতে আল্লাহ অনেক বেশি খুশি হয়। সুতরাং গোপনে দান বেশি আল্লাহ পাক খুশি হন। পরবর্তী প্রশ্ন, উলঙ্গ হয়ে অজু করলে কি অজু হবে? না, অজু হবে না। উলঙ্গ হয়ে অজু করলে অজু হবে না, বরঞ্চ গুনাহ হবে। সুতরাং এই কাজটা যাতে আমরা না করি সেদিকে খেয়াল রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, কোনো কিছু পা লাগলে সালাম করা জায়েজ কি? না, কোনো কিছু যদি ভুলবশত ভাবে পা লেগে যায় তাতে সালাম করে জায়েজ নেই। আমরা সাধারণত কোনো কিছু পা লাগলে সালাম করি, তো এটা কিন্তু জায়েজ নাই, এটা করা যাবে না। এই ছিল আজকে ইসলামিক প্রশ্ন পর্ব। যদি প্রশ্ন পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।